নির্বাচন তো চান, কিন্তু নেতা কোথায়? আমি তো নেতা দেখি না। নেতা কোথায়? আপনি নেতা দেখান তো। নির্বাচন চাইছেন, ভেরি গুড, নির্বাচন চান, আপনারা নির্বাচন করতে চান, পাগল হয়ে গেছেন। কিন্তু নেতা কোথায়? আমি তো নেতা দেখছি না। 52 বছর পরেও একজন নেতা তো দেখছি না নির্বাচন করার মতো। যার যোগ্যতা আছে, শিক্ষা আছে, দেখান তো আমাকে একজন নেতা যার সে এডুকেশন আছে, যে কিনা ঢাকা ইউনিভার্সিটি থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে শিক্ষা দীক্ষায় সে পারদর্শী। একজন নেতাকে দেখান তো যার লেখাপড়া আছে, ব্রেন আছে, 52 বছর পরেও। আপনি নেতা কোথায়? নির্বাচন তো করতে চান, বাট কাকে নির্বাচন করবেন? নির্বাচন মানে কি? নির্বাচন মানুষ কেন করে? নির্বাচন কি বিয়ে, বিয়ে বাড়ি, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, যে বিবাহ করতে হবে, বাসরাত করতে হবে, বিড়াল মারতে হবে? নির্বাচন কি? নির্বাচন মানে বুঝেন? 52 বছর পর কোন নেতা নাই। আমাকে দেখান তো একটা নেতা উইথ কোয়ালিফিকেশন, যার ডিগ্রি আছে, পড়ালেখার থিসিস করছে রাষ্ট্রবিজ্ঞানের উপরে, অর্থনীতির উপরে, সমাজের উপরে, পরিবেশের উপরে, সমুদ্রের উপরে, তেলের উপরে, গ্যাসের উপরে, পরিবেশের উপরে, মাটির উপরে। আমাকে দেখান তো একটা নেতা যে একটা পড়ালেখা করছে হার্ভার্ডে, কেমব্রিজে, ইয়েলে, অক্সফোর্ডে, প্রিন্সটনে, এনওয়াইউতে, বার্কলিতে, ইউসিএলে। দেখান তো একটা নেতা যে সেই লেভেল এডুকেশন আছে। আমি তো নেতাই দেখি না। কাকে নির্বাচন করবেন? 52 বছর পরে আপনি নেতা নাই কেন? যার নিজের যোগ্যতা আছে, লেখাপড়া আছে, পরিচয় আছে, কোয়ালিফিকেশন আছে, ব্রেন আছে, মাইন্ড আছে, ইন্টেলেক্ট আছে, লেখাপড়া আছে, যে বুঝতে পারে দ্য ওয়ার্ল্ড 21st সেঞ্চুরি, দ্য নিড ফর দ্য পিপল, জনগণের প্রয়োজন, তাদের কোনটা প্রায়োরিটি, তাদের সবার আগে কি লাগবে, সেটা বোঝার মতো। এই দুনিয়াকে 21st সেঞ্চুরি দুনিয়া, a different world now. It's a digital world, virtual world. এই ওয়ার্ল্ডকে তারা বুঝে, এবং সেই ধরনের নেতা আপনি দেখছেন, তাদের কথাবার্তায় প্রকাশ পায়। আমাকে দেখান তো নেতা, আমি তো দেখি না। নির্বাচন করবেন, কিন্তু নেতা কোথায়? 52 বছর পরে আপনার কোনো নেতা নাই, তৈরি করতে পারেন নাই। দোষ তো আপনার। আপনি ভোটার, আপনি নাগরিক, আপনি রিপাবলিক, আপনি ওনার অফ দ্য স্টেট, কিন্তু আপনি কখন নেতা তৈরি করেন নাই। ইউ ফেল টু ক্রিয়েট এ লিডার ইন 52 ইয়ার্স। একজন নেতাও তৈরি করেন নাই 52 বছরে, কেউই করেন নাই। এবং সেই জন্য 52 বছর পরে ঋণ করে দেশ চালান আপনারা। ঋণ করতে হয়, সেই জন্য ঋণ করে দেশ চালাতে হয়। কেন ঋণ করেন? কেন এত ঋণ? ঋণ করে কেন আপনারা এইভাবে যারাই কিনা ক্ষমতা আসেন, dependent on the debt? Why? Because you don't have a little to understand the politics or the economics or the Rashtrabigyan or the people or the Samaj or anything. They don't understand how to run a country, how to develop a country, how to provide a country, what's the need for the country, how to run a state. ঋণ করে দেশ চালায়, ঋণ ছাড়া চলে না। কারণ they don't have that kind of education or vision or the mind or the certificate or the exposure to the world. They're totally dependent on the loan. 52 বছর ঋণ করে দেশ চালায়। ঋণ ছাড়ার কিছুই নাই। There is no income, there is no trade, there is no export, there is no product, there is no industry, there is nothing, there is no job. আর নির্বাচন করবেন তো কাকে? 52 বছর হয়ে গেছে, নেতা তৈরি করতে পারেন নাই। যে নিজস্ব পরিচয় আছে, ব্যক্তির পরিচয় আছে। আমি কে? হু অ্যাম আই? আমি কি করছি? আমার পরিচয় কি? আমার এডুকেশন কি? আমি কি থিসিস লিখছি? সমুদ্রের উপরে, আফ্রিকার কোন উপজাতির উপরে? আমি কোন বন জঙ্গলের থিসিস করছি? ইতিহাস নিয়ে থিসিস করছি? আমি কি আমার রাষ্ট্রবিজ্ঞানের উপরে, আমার ইউনিভার্সিটিতে ডাবল পিএইচডি করছি, ট্রিপল পিএইচডি করছি? আমি কোন চেয়ার করছি, চেয়ারম্যান হয়েছি কোন বিশাল একটা পদে, এবং সেখানে লিড করছি টু ক্রিয়েট অ্যাট লিস্ট 1 ডজন থিসিসিস্ট, এডুকেশন স্পেশালিস্ট, গবেষক করছি। সে এডুকেশন
সেই মাইন্ড, সেই পলিটিক্যাল ভিশন, সেই টাং, পলিটিক্যাল টাং, এক্সপোজার, জ্ঞান আছে আমাদের কোন নেতার? দেখেন আমাকে যে ঋণ ছাড়া চলে, ঋণ ছাড়া দেশ চলে, দিন চলে, ঋণ ছাড়া সে ডিপেন্ড করতে পারে একদিনও? ঋণ দিয়ে ফ্লাট করে দিছে 52 বছর, ঋণ ছাড়া কথা নাই, কথায় কথায় ঋণ, মিটে মিটে ঋণ, কথা বলে ঋণ, প্লেন নিয়ে চলে যায় চার্টার করে ঋণ করতে, চীনে যায়, জাপানে যায়, কোরিয়াতে যায়, আমেরিকা যায়, ইউরোপ যায়, বিশ্বব্যাংক যায়, IMF যায়, ADB যায়, জায়গা যায়, ইন্ডিয়া যায়, ঋণ ঋণ ঋণ, ঋণ ছাড়া কোনো ডায়লগ নাই, ঋণ ছাড়া কোনো শব্দ, ঋণ ছাড়া কথাই বলতে পারে না। Only thing knows how to dead the country and collapse the country and fail the country and destroy the country. খালি ঋণ। अब নেতা কোথায়? সবাই এডুকেশন অন দ্য অর্থনীতি, যে আপনার নেতা আছে যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, হার্ভার্ড স্কুল অফ ইকোনমিক্স, হার্ভার্ড রাষ্ট্রবিজ্ঞানী, হার্ভার্ড ম্যাথামেটিশিয়ান, UCLA ম্যাথামেটিশিয়ান, কেমব্রিজের একজন এডুকেশন স্পেশালিস্ট, অক্সফোর্ডের থিসিসিস্ট, গবেষক, যে গবেষণা করছে একটা জিনিসের উপরে, ইতিহাসের উপরে, একটা পদার্থের উপরে, আইনস্টাইনের উপরে, সক্রেটিসের উপরে। দেখান তো আমাকে আপনার নেতা 52 বছর একজন যে একটা বই লিখছে একজন সাবজেক্টের উপরে, একজন নেতাকে দেখান তো যে একটা আবিষ্কার করছে, একটা এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল মাইন্ডেড, ভার্চুয়াল মাইন্ডেড, AI মাইন্ডেড। দেখান তো আমাকে একটা নেতা, একটা নেতৃত্ব যে 52 বছরে একটা বিজ্ঞানের উপরে, ভূগোলের উপরে, আফ্রিকার উপরে, উপজাতির উপরে, সুন্দরবনের উপরে একটা বিশাল গবেষণামূলক বই লিখছে, গ্রামে গঞ্জে লেকচার দিয়ে বেড়ায়, উপজাতির উপরে, সমুদ্রের উপরে, সমুদ্র বিজ্ঞান, অর্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। দেখান তো আমাকে একজন আপনার নেতা যাকে নির্বাচন করবেন। আমি তো নেতা দেখি না, আমি তো দেখি না একজন কেউ 52 বছরের যে ঋণ ছাড়া চলতে পারে। ফাজলামো নাকি? কথায় কথায় ঋণ, যে কোনো আইডিয়া নাই যে হাউ টু রান এ কান্ট্রি, যে চিন্তাই করতে পারে না, যে এডুকেশন নাই, হাউ টু ক্রিয়েট জব। 10 কোটি জব মিসিং। তার একটাই কথা জানে, একটাই নাম জানে, একটাই নাম্বার জানে, ঋণ ঋণ আর ঋণ। খালি ঋণ করো আর নির্বাচন করো, ঋণ করো ক্ষমতা যাও, ঋণ করো 5 বছর পূর্ণ করো, ঋণ করো মারামারি করো, ঋণ করো কাটাকাটি করো, ক্ষমতার জন্য মানুষ মারো, মানুষ খুন করো, জ্বালাও পোড়া করো, আবার ক্ষমতা যাও, আবার যাও, আবার যাও, আর ঋণ করো। কিন্তু ঋণের বাইরে একজন নেতা আজ পর্যন্ত বলতে পারছে একটা কথা যে আমার দেশে ঋণ করে চলতে পারে না। উই নিড টু ক্রিয়েট আওয়ার ওন ইকোনমি, ডেভেলপ আওয়ার ওন রিজার্ভ, আওয়ার ওন এক্সপোর্ট, অর্থনীতি। দেখান আমাকে, যে দেখাইতে পারেন নেতা আছে সেই রকম যে 10 কোটি জব ক্রিয়েট করবে। ওয়েলফেয়ার স্টেট না, নট এ ওয়েলফেয়ার স্টেট, বাট ভাতা না, কার্ড না, টিসিবি লাইন না, অমুক ভাতা তমুক ভাতা, ভাতা বাদ দিয়ে 10 কোটি জব ক্রিয়েট করবে। দক্ষ শিক্ষিত শ্রমিক, লাখ টাকা বেতন, 3 লাখ টাকা বেতন, 5 লাখ টাকা বেতনে 10 কোটি জব ক্রিয়েট করছে গত 52 বছরে। দেখান তো আমাকে যে আমার দেশ 52 বছর পরে চীনের মতো হওয়ার বদলে, ভিয়েতনামের মতো হওয়ার বদলে, তাইওয়ানের মতো হওয়ার বদলে, সিঙ্গাপুরের মতো হওয়ার বদলে, আমার দেশ 52 বছর পরে দক্ষিণ কোরিয়া, জাপানের মতো হওয়ার বদলে, আমার দেশ সিঙ্গাপুরের মতো হওয়ার বদলে একটা আজিমপুর গোরস্থান হয়ে বসে আছে, যেটা ডলার নাই, ঋণ করে চলতে হয়। আমাকে দেখান তো আপনার নেতা যে ঋণের বাইরে কথা বলতে পারে, ভাতার বাইরে, কার্ডের বাইরে, ওয়েলফেয়ার বাইরে, সাহায্যের বাইরে, হ্যান্ড আউটের বাইরে কথা বলতে পারে, চিন্তা করতে পারে। দেখান তো আমাকে একটা নেতা 52 বছরের যে ঋণের বাইরে, লোনের বাইরে একটা কাজ করে দেখাইছে।
10 কোটি জব ক্রিয়েট করছে, 5 কোটি জব ক্রিয়েট করছে, গুড পেইং জব, দক্ষ শিক্ষিত শ্রমিক, ভিয়েতনামের মতো, তাইওয়ানের মতো, চীনের মতো, জাপানের মতো, দক্ষিণ কোরিয়া। দেখান তো আমাকে, আপনি নির্বাচন করতে চান, লজ্জা করে না? মমতাজ সে গান গিয়ে বাজেট দেয়। মমতাজ দ্য ল মেকার অফ আওয়ার পার্লামেন্ট, ল মেকার মমতাজ। মমতাজ একজন ল মেকার, এমপি, সে গানে গানে বাজেট দেয়, গান গিয়ে বাজেট দেয়। বাজেটের মতো ইম্পর্টেন্ট ইভেন্টস, বাজেটের মতো একটা গুরুত্বপূর্ণ ফিসকাল ইয়ার, সারা বছরের যে অর্থনীতির হিসাব, সেইটা সে গান গিয়ে গিয়ে নেচে নেচে পার্লামেন্টে। লজ্জা করে না নির্বাচনের কথা বলতে? আপনার সত্যি কি লজ্জা নাই?